আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ। আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে। আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম হাফিজাল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি। আয়োজনের সূচনাতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারি, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আসছেন আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير.
بصير صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আয়োজনের এ পর্যায়ে প্যালেস্টাইন নিয়ে এবং বিশেষ করে গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখব। এরপরে আমাদের মঞ্চে সম্মানিত যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমরা মঞ্চে আসার আহ্বান জানাবো। এ পর্যায়ে আসুন আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি। 7ই অক্টোবর, যে দিনটিকে কেন্দ্র করে বিগত 1.5 বছরে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। প্রশ্ন হলো, ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি 7 অক্টোবরেই শুরু? না, একটু পিছন ফিরে দেখা যাক। সাল 1897, প্রথম জার্নালিস্ট কংগ্রেস। থিওডর হার্জেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপে ব্যাপক অ্যান্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন। এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর হাত ধরে 1917 সালে বেলফোর ঘোষণা আসলো। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড ব্যারন রসচাইল্ডকে একটি চিঠিতে বললেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে। তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। 1920 সাল হাকানা গঠিত হলো। হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল। 1936-এ ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বেড়ে প্রায় 3.5 লাখে দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার 3% থেকে বেড়ে 30% পৌঁছে যায়। এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয়। তারা তাদের জমি, জীবিকা সবকিছুই হারাচ্ছিল। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়। ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। 1940-এর দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয়। 1946 সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যার ফলে 96 জন শহীদ হন। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং 29 নভেম্বর 1947-এ জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের। এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে। 1948 ফিলিস্তিনিদের উপর জায়নিস্ট মিলিশিয়াগুলোর হামলা শুরু হয়, যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো, যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয়, বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়, ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1950 সাল ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন আইন পাশ করে, যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয়। কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি, যাদের মাতৃভূমি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। 1953 সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায়। 1956 সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় 20,000 আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং 4 লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 লাখ। 1982 সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন ফালাঙ্গিস্টদের সাথে জোট বেঁধে বৈরুতের ফিলিস্তিনি শরণার্থী শিবির অঞ্চলগুলোতে হামলা চালায়, যেখানে তারা প্রায় 3,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। 1987 থেকে 1993 পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয়, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে, যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন। এরপর 1993 সালে ইসরায়েল এবং পিএলও অসলো চুক্তি স্বাক্ষর করে, কিন্তু আশার প্রদীপ খুব বেশি দিন টেকেনি।
ঠিক 1 বছর পরেই